যুক্তরাজ্যের শ্রমবাজারে শীতলতা নেমে এসেছে। অ্যাডজোনার সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে নিয়োগের হার কমেছে এবং সবচেয়ে বড় ধাক্কা লেগেছে নতুন গ্রাজুয়েট ও স্বাস্থ্যকর্মীদের উপর। গত এক বছরে গ্রাজুয়েট নিয়োগ ৩৫% কমছে। ফলে বিশ্ববিদ্যালয় শেষ করা তরুণদের জন্য সীমিত শূন্যপদে তীব্র প্রতিযোগিতা তৈরি হয়েছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে নিয়োগ হ্রাস পেয়ে পরিস্থিতি আরও জটিল হয়েছে। আগস্টে স্বাস্থ্য খাতে শূন্যপদ ৬.৭% এবং শিক্ষক পদে শূন্যপদ ৬.৪% কমেছে। হসপিটালিটি খাতে ৬.৫% পতন হয়েছে। অন্যদিকে গুদাম শ্রমিক ও পরিচ্ছন্নতা কর্মীর শূন্যপদ বেড়েছে, যা শ্রমবাজারের ভিন্নধর্মী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অঞ্চল ভেদে চাকরির প্রতিযোগিতার চিত্র আরও ভিন্ন। দক্ষিণ পশ্চিমে প্রতিটি শূন্যপদের বিপরীতে প্রতিযোগী ১.৩ জন হলেও উত্তর পূর্বে তা বেড়ে দাঁড়িয়েছে ৩.৩৬ জনে। উত্তর আয়ারল্যান্ড ও ওয়েস্ট মিডল্যান্ডসও প্রতিযোগিতা তুলনামূলক কঠিন। এতে করে দেশের উত্তর দক্ষিণের শ্রমবাজারে বৈষম্য স্পষ্ট হয়েছে। তবে শ্রমবাজার পুরোপুরি ভেঙে পড়ছে না। প্রতিবেদনে বলা হয়েছে সামগ্রিকভাবে বাজার শীতল হচ্ছে, তবে ধসে পড়ছে না, বরং গড় বেতন বৃদ্ধি মুদ্রাস্ফীতির চেয়ে দ্রুত হারে বাড়ছে। গত এক বছরে গড় বিজ্ঞাপিত বেতন ৮.৯% বেড়ে দাঁড়িয়েছে ৪২,৩৬৭ পাউন্ডে। স্কটল্যান্ডে এ প্রবৃদ্ধি সবচেয়ে বেশি, ১২.১৫%। অ্যাডজোনার সহ প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু হান্টার মন্তব্য করেন, নিয়োগ প্রক্রিয়ায় এআই, দক্ষতার পরিবর্তন ও অর্থনৈতিক বাস্তবতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার ভাষায়, শ্রমবাজার এখনো ভারসাম্য খুঁজছে, যেখানে নতুন প্রযুক্তি, পরিবর্তিত দক্ষতার চাহিদা ও অর্থনৈতিক চাপ মিলিয়ে নিয়োগের ধারা ঘটিত হচ্ছে।